শীতের দিনে ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। হাই এভরিওয়ান, কদমপুলি তৈরি করে দেখাবো। প্রথমেই পিঠার পুর তৈরি করতে হবে। তার জন্য একটি কড়াইয়ে নিয়েছি 1 কাপ কুড়ানো নারকেল। এর মধ্যে দিয়েছি আধা কাপ খেজুরের গুড়। পুরটা স্বাদ করার জন্য দিয়েছি 1 চা চামচ ঘি। এটা অপশনাল, না দিলেও চলবে। এরপরে চুলার জালটাকে ধরিয়ে দিয়ে এগুলোকে নেড়েচেড়ে কিছু সময় ভেজে নেব, যতক্ষণ না আঠালো ভাব হয় এবং পানি পানি ভাবটা চলে যায় ততক্ষণ ভাজতে হবে। নারকেলের পুরটা ভাজা হয়ে গেছে, দেখুন ঠিক এরকম হবে। এরপর কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন ওই কড়াইটাকে ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিলাম এবং চুলার জালটাকে ধরিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়েছি 1 কাপ পানি আর আধা চা চামচ লবণ। লবণটা মিশিয়ে নিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা এসে গেছে। এখন এই পানির মধ্যে দিব 1 কাপ চালের গুঁড়ো। এরপর এক হাত দিয়ে গুঁড়োটা দিব এবং অন্য হাত দিয়ে নাড়তে থাকব। এতে করে গুটলি পড়ার ভয় থাকবে না। এবার ভালো করে মিশিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর চুলার জালটাকে বন্ধ করে 5 মিনিট ঢেকে রাখব। এতে করে গুড়ির সঙ্গে পানিটা সেট হয়ে যাবে। 5 মিনিট পরে সিদ্ধ করা গুড়ি একটি ট্রের উপরে নিয়ে নিয়েছি। এই গুড়িটাকে গরম গরম অবস্থায় মেখে নিতে হবে। খুব ভালো করে মাখাতে হবে। মাখানোর সময় যদি হাতে আঠার মতো লেগে আসে তখন হাতে সামান্য পানি লাগিয়ে মাখাতে পারেন। যতক্ষণ না মাখাটা মসৃণ হচ্ছে ততক্ষণ মাখাতে হবে। মাখানোটা যেন শক্ত না হয়, সফট হতে হবে। ঠিক এরকম হলে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই টুকরোগুলোকে প্রথমে গোল গোল করে বলের মতো তৈরি করতে হবে। সব বলগুলি তৈরি করার পরে এর থেকে একটি বল নিয়ে বাটির মতো তৈরি করতে হবে। ঠিক এরকম, বেশি পাতলা করা যাবে না। এই বাটির মাঝখানে আগে থেকে তৈরি করা নারকেলের পুরটাকে দিয়ে দিয়েছি। পুরটা দেওয়ার পরে বাটির মুখটা বন্ধ করে দিয়েছি। ভালো করে বন্ধ করতে হবে যেন পুরটা বের না হয়ে আসে। তারপর 2 হাতের তালু দিয়ে গোল গোল করে তৈরি করে নিতে হবে। আমি সবগুলিকে তৈরি করে নিয়েছি। এগুলি তৈরি করার পরে ভিজানো চালের মধ্যে গড়িয়ে নিতে হবে। এই চালগুলি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে পানিটা ফেলে দিয়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি। চালগুলো যেন বলের চারদিকে সুন্দরভাবে লাগে সেজন্য ভালোভাবে মিশিয়ে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর হবে। আমার কাছে বাসমতি চাল ছিল না, তাই সাধারণ ভাত খাওয়ার চাল দিয়ে এগুলো করে নিয়েছি। এভাবে আমি সব পিঠাগুলি তৈরি করে নিলাম। এখন এগুলিকে ভাপে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য চুলায় একটি হাঁড়িতে অর্ধেকটা পরিমাণ পানি গরম হতে দিয়েছি এবং এই হাঁড়ির মধ্যে একটি ছিদ্রযুক্ত বাটি বসিয়ে রাখলাম। বাটির মধ্যে সামান্য তেল ব্রাশ করে দিয়েছি, এতে করে পিঠাগুলি লেগে যাবে না। এরপরে এক এক করে বলগুলি বাটির মধ্যে রেখে দিলাম। একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যেন একটার গায়ে একটা লেগে না যায়। আমি যে কটি তৈরি করেছি সবগুলি এই বাটির মধ্যে ধরে গেছে। এখন 15-20 মিনিট সিদ্ধ করে নিতে হবে। বলগুলি রাখার পরে ঢাকনাটা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। এই পিঠাগুলো আরও সুন্দর করার জন্য এর উপরে সামান্য ফুড কালার দিয়ে দিলাম। এটা না দিলেও কোনো অসুবিধা নেই। এরপর আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে! পিঠাগুলি সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিয়ে পরিবেশন করে দেখাবো। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই মজার। দেখলেন তো পিঠাগুলি তৈরি করা কতটা সহজ। অবশ্যই এভাবে তৈরি করে খাবেন এবং এর মজা নেবেন। আমি একটি পিঠা ভেঙে দেখাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ করছি। এখন ভেঙে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয়। দেখে নিশ্চয়ই লোভ লাগছে। তাহলে আজই তৈরি করে নিন এবং এনজয় করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।